তেল ছাড়া পরোটা একদম ভাবা যায় না। না, একদম না। এটা একদম ভুল ধারণা। তেল ছাড়া পরোটা খেতে এত সুস্বাদু হয়, নরম তুলতুলে হয়। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে যে এত সুস্বাদু একটা হেলদি ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন, সকালের টিফিন বলো, আর বাচ্চাদের সকালের স্কুলের টিফিনে দিতে পারবে। মানে একদম হেলদি, কোনো ক্ষতি করে না। আর যেহেতু তোমরা দেখো এটা, তো দেখো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি করে দিলাম। আর এখানে দেখো আমি কেটে রেখেছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে আছে 1.5 কাপের মতো ময়দা। তো বন্ধুরা, তোমরা এই চিলিটা যে যার ঝাল যেতটুক খাও এতটুক দিতে পারো। বাচ্চারা যদি বাচ্চাদের টিফিনে দিতে চাও তাহলে ঝালটা একটু কম দিবে, হালকা একটু দিতে পারো, না দিলেও পারো। তো দেখো এখানে তোমরা আরেকটু সবজি অ্যাড করতে পারো। এখানে যেমন ক্যাপসিকাম, গাজর একদম কুচি কুচি করে তোমরা দিতে পারো। তো দেখো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন এটা আমি একটু ভালো করে সব কিছু একসাথে মিক্সড করব। তো তোমরা যে যার আমি এখানে আমার ঘরে যদি এটা গাজর বা ক্যাপসিকাম এটা থাকতো, আমি অবশ্যই একটু হালকা হালকা কুচি করে দিয়ে দিতাম। তো এটা তোমরা অবশ্যই ঘরে থাকলে অ্যাড করতে পারো, আর স্বাদটা খুবই ভালো লাগবে। তো দেখো এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিলাম, তো ময়দাটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা ভালো করে মিক্সড করব। আর দেখো আমি জলটা দিচ্ছি, জলটা তোমরা পরিমাণ মতো দিয়ে একটু একটু করে দিবে। প্রথমে বেশি করে দিয়ে দিও না, তাহলে হয়তো বা এটা পাতলা হয়ে যাবে। তো এটা দেখো, এটা আমি বাটারটা কতটুক ঘনত্ব থাকতে হবে, এটা হালকা একটু একটু করে জল দিয়ে বুঝতে হবে। তো সব কিছু একদম ভালো করে আমার এটা মিক্সড করতে হবে। আর এত তুলতুলে হয়, কি বলবো, একদম সফট। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো লাস্ট অবধি, তোমরা বুঝতেই পারবে এটা কতটুক সফট হয়েছে। তো দেখো এখানে আমি কড়াইয়ে বসাই দিলাম, আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ একদম কোনো তেল দিইনি। তো এই দেখো আমি প্রথমে দিয়ে দিলাম, আর এভাবে প্রথমে দিয়ে আমি চামচটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তো এটা গোল একটা পরোটার মতো আমি করে নিলাম। তো দেখো, আর গ্যাসের জালটা একদম একটু মিডিয়াম থেকে একটু কম রাখবে, আর একটু কম রাখবে। তো চলো আমি এখন একটু ঢাকনা দিয়ে দিতেছি, কারণ যেহেতু আমি তেল ইউজ করব না, তাহলে একটু ঢাকনা দিয়ে দিলে এই যে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, লঙ্কা দিয়েছি এগুলি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে। তো দেখো আমার পরোটাটা কি সুন্দর ভালোভাবে উঠে গেল, একদম করার মধ্যে কিন্তু একটুও লাগেনি। তোমরা দেখতেই পারতেছো তেল ছাড়া পরোটা। আর কি বলবো, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে, খুব টেস্টি। আর আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে প্রায় 6-7টার মতো আমি পরোটা হয়েছে আমার। তো তোমরা দেখো, আর দেখতেই পারতেছো আমার পরোটা কিন্তু হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ যদি আমি রাখি এটা আবার শক্ত হয়ে যাবে। তো আমি তো শক্ত করব না। আর আমি এখন তোমার কড়াইটা বসাচ্ছি ননস্টিকের। তো যদি কেউ লোহার কড়াইয়ে বসাও, তো লোহার কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল ব্রাশ দিয়ে হালকা একটু তেল মেজে নেবে, তাহলে পরোটাটা ভালোভাবে উঠে যাবে। কারণ সব কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাও হতে পারে। তো ননস্টিকের মধ্যে তোমরা নিশ্চিন্তে ননস্টিকের মধ্যে তেল ছাড়া একদম সুস্বাদু একটা হেলদি ব্রেকফাস্ট, কি বলবো আর, বলার ভাষা নেই, তুলনাহীন, অতুলনীয়। তো দেখো আমার এখন একটা একটা করে কিন্তু আমি সবটি পরোটা আমি করে নিলাম। তো দেখতেই পারতেছো এখানে আমি এই যে দেখতেই পারতেছো, এই যে 3টা, 4টে, তারপর 5টে, 6টা, 7টা। তো দেখো 1.5 কাপ দিয়ে আমার 7টা পরোটা হয়েছে, আর কত সফট তুলতুলে হয়েছে। এই যে দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, একদম সফট হয়েছে, আর খেতে খুব সুস্বাদু। চলো দেখো, আর তোমরা যারা প্লিজ আমার চ্যানেলে নতুন, এটা তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, তো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও। এতটুকু তো তোমাদের কাছে চাইতেই পারি। তো দেখো আমি এখন একটা কি বলবো, এটা নিমকি শেপ করে নিলাম। তো দেখতেই পারতেছো কতটুক সফট হয়েছে। যে এতটুক সফট হলে আমি একসাথে 4-5টা মুখে দেওয়া যাবে। সত্যি কথা, একসাথে আমার ইচ্ছা করলে সবগুলি মুখে দেওয়া যাবে। তো এগুলি যেহেতু একটু ঝাল পরোটা, তাহলে এগুলি তোমরা
খাইতে পারো, চার সাথেও খেতে পারো, বাট এই যে আমি খাচ্ছি সসের সাথে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।